হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কালার্স অফ লাইফ। আজকে আমি বিফ বিরিয়ানি তৈরি করব। এর জন্য আমার ফার্স্টে একটি প্রেসার কুকারে তেল নিলাম। এরপর এখন এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজগুলোকে ভাজা করে তারপর এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি, এগুলা গরম মশলাগুলো অ্যাড করে সেগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা করে এরপর এর মধ্যে আগের থেকে মাখিয়ে রাখা টক দই দিয়ে গরুর মাংস, ম্যারিনেট করা গরুর মাংস অ্যাড করব। এখন এগুলাকে একসাথে সব নাড়াচাড়া দিতে হবে। এরপর এখানে আমি একটি বিরিয়ানি মশলা প্যাকেট ইউজ করতেছি। এরপর এগুলোকে নাড়াচাড়া দিয়ে এর ভিতরে কিছু পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া অ্যাড করে এখন এখানে টমেটো কেচাপ অ্যাড করে এরপর সবগুলো মশলা সহ গরুর মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপর এর মধ্যে লবণ, পানি মিশাতে হবে। এরপর এগুলোকে আবার কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। এরপর রান্না হয়ে গেলে ঢাকনা লাগাই দিতে হবে। এরপর একটি ফ্রাই প্যানে আমি তেল নিয়েছি। এরপর এর মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ এবং দারচিনি, এলাচি নিয়েছি। এখন এখানে আমি লবণ অ্যাড করব। তারপর আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে পোলাওর চাল অ্যাড করব, আগে থেকে ধুয়ে রাখা। এরপর কিছু পরিমাণ পানি। এখন আমি এখানে একটু কাঁচামরিচ অ্যাড করব, 5 থেকে 6টি। আরেকটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে কিছু পরিমাণ আলু ভাজতে দিব। আলুগুলোকে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভেজে এরপর পোলাও যে রান্না হচ্ছিল সেখানে আমি আমার গরুর মাংসগুলোকে অ্যাড করে দিলাম। এরপর সেই গরুর মাংস অ্যাড করার পর পোলাওটিকে কিছুক্ষণ ফুটিয়ে দমে দিয়েছিলাম। এখন দমে দেওয়ার পর বিরিয়ানিগুলোকে দেখা যাচ্ছে যে বিরিয়ানিগুলো হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতন। এখন সার্ভ করার পালা। বিরিয়ানি থেকে অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল। এই তো আমাদের বিফ বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও তেমন খুব সুস্বাদু হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।